আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম দর্শক, আপনাদেরকে সেদিন সুপ্রিম কোর্ট বার নির্বাচনের খবরের কথা জানিয়ে বলেছিলাম যে ওই নির্বাচনে আওয়ামী লীগ পন্থী প্রার্থীদের একাধারছে তাদের সবার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এবং যেটা বাংলাদেশে আইন কানুন, ওখানে কিন্তু আওয়ামী লীগের ম্যান্ডেট দিতে হয় না যে আওয়ামী লীগের সেক্রেটারি বা আওয়ামী লীগের প্রেসিডেন্ট কোনো মনোনয়নপত্র সাইন করে দেন, জাতীয় নির্বাচনে যা হয় সেরকম ইলেকশনে তা না। এটা জাস্ট একটা প্যানেল পরিচিত হয় যে এরা আওয়ামী লীগ পন্থী, এরা বিএনপি পন্থী। ফলে আইনের দিক থেকে এটা কখনোই গ্রহণযোগ্য ছিল না, একেবারেই গ্রহণযোগ্য ছিল না যে আপনার এই আওয়ামী লীগের লোকজনকে টোটালি নির্বাচন থেকে বাতিল করে দেয়া। সে নির্বাচনে যা দাঁড়িয়েছে সেটার ফলাফলের মধ্যে পত্রপত্রিকার খবরে এসছে, আপনারা দেখেন। মাঝি বলে নেই, সেদিনের ওই আওয়ামী লীগের প্রার্থীদের বাতিল করার ফলে তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগের লোকজন একটা বড় ডেমনস্ট্রেশন করে। এবং বাংলাদেশে এখন যে বাস্তবতা, এই বাস্তবতার সাথে অনেকটা অস্বাভাবিক, অনেকটা যায় না মনে হয় এই ধরনের। তারা বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান তো দিয়েছি, জয় বাংলা স্লোগান দিয়েছে, পাশাপাশি তারা শেখ হাসিনার নামে স্লোগান দিয়েছে, যেটা একটা ব্যতিক্রমী ঘটনা ঘটেছিল। ভোট হয়েছে, ভালো হয়েছে, যা ইচ্ছা তাই হয়েছে। একটা খবর আছে আমার সামনে যেখানে ফটোকার্ড ছড়িয়েছে সমস্ত পত্রপত্রিকায়, অনেকগুলো পত্রপত্রিকায় ফটোকার্ড তুলে এনেছে। আমরা আর মামু রায়ের ঢাকা বার নির্বাচন ভোট পড়েছে মাত্র 34%, 66% আইনজীবী দেননি ভোট। আমি একজন একটা ফেসবুক পোস্ট আপনাদেরকে পড়ে শোনাম। দেশের বৃহত্তর বার ঢাকা আইনজীবী সমিতির 26-27 কার্যকরী কমিটির নির্বাচনে 2 দিনব্যাপী ভোট গ্রহণে মোট ভোটারের 34%, মাত্র 34% আইনজীবী ভোট দিয়েছেন। ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন 66% ভোটারই। আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে 66% আইনজীবী প্রত্যাখ্যান করেছে। জাতীয় নির্বাচনে যা হয়েছে, 12 ফেব্রুয়ারি নির্বাচন একটু ডিফারেন্ট। 12 ফেব্রুয়ারি নির্বাচন ডিফারেন্ট, মাইনকাজিবায় পরে আওয়ামী লীগের লোকজনের ভোট দিতে হয়েছে, জামাত থেকে রক্ষার জন্য ভোট দিতে হয়েছে। ফলে নির্বাচনে আওয়ামী লীগ যে পরিমাণ ভোট কাস্ট হতো সেই পরিমাণ ভোট কাস্ট হয়নি। আর 24-এর নির্বাচন আপনারা জানেন, বিএনপি জামাত ছাড়া ভোট হওয়াতে কি হয়েছে। এই যে ঢাকা আইনজীবী সমিতি বা বারের নির্বাচন, এই নির্বাচন কি একটা সিগন্যাল না যে আওয়ামী লীগ ছাড়া, এখানে তো শুধু আওয়ামী লীগকে বাতিল করা হয়েছে, আওয়ামী লীগ ছাড়া যদি বাংলাদেশে নির্বাচন হয় সে বাংলাদেশের মানুষ গ্রহণ করে না। একটা নির্বাচনে 66% মানুষই ভোট দিল না, তাহলে সেটা কিসের ভোট? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমাদের সমালোচক এবং আপনার দর্শকদের সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। মহাজ্ঞানী মহাজন যে পথে যে গড়ে গমন, সে পথেই তারা হবেন স্মরণীয়। তারা ফেল করলেও মহাজ্ঞানী, পাশ করলে তো হিসাবই নেই। তো যেটা বলতেছিলাম, যে আমি তো কখনো ভাবি নাই যে আওয়ামী লীগের এই পতন ঘটবে। আমি তো 4 তারিখেও বলেছি আওয়ামী লীগের পতন ঘটতেছে না, কিন্তু পতন ঘটে গেছে। আমি কিন্তু একজন আমার ওটাও লিখেছে যে আপনিও কিন্তু ভেবেছিলেন যে আওয়ামী লীগের পতন ঘটবে না, 4 তারিখের আপনার এই দেখেছি আমরা। আপনি কি অনেকেই না আমার বলে যে 5 তারিখের পর কে কে আওয়ামী লীগের পক্ষে বলেছে হিসাব করে, ফরিদ ভাই ওর মধ্যে তো আপনার নাম দেখি না। আমি বললাম আমি তো 5 তারিখের পরে বলি না, তাই ওইখানে আমার নাম দেখেন নাই। 5 তারিখের আগে থেকে বললে হয়তো ওইখানে আমার তালিকায় থাকবে। রাগ করার কেস, তালিকায় না থাকলেই বা কি, আমার কাজ কি, আমি কি, আমাকে এখন যদি কেউ নাও মানে কিছু তো আর করার নাই। কারণ আমি তো মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে ক্ষমতায় দেখতে চাই না, দেখতে পারি না। একজন এই দেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ সেই চিন্তা করতে, যাই হোক আমাকে বলছে ওইটা যেমন ভুল হয়েছে, আপনি যে তৃণমূলকে নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা আপনার ভুল হয়ে যেতে পারে না। বলতে আমি তো হতে পারে, আমি তো আর আমার কাছে তো আর জিব্রাইল আসে না যে আমি হু বলে দিতে পারবো, বা আমি তো গণগণই। আপনি অনেকেই লিখতেছে যে 200 আসন পাওয়ার সম্ভাবনা, বিজেপি সরকার এলে কিরূপ প্রভাব হয়। বিজেপি সরকার এলে বাংলাদেশের লাভ হবে। যিনি এই প্রশ্নটা করেছেন, আমি আপনাকে বলি, বিজেপি সরকার আসলে প্রথমে বাংলাদেশের যে তিস্তা চুক্তি সেটা আমরা ফেভারে থাকবে। এটা আমি যখন মমতা সরকার ক্ষমতায় আছে তখনই এটা বলেছি যে কোনোদিন যদি বিজেপি সরকার আসতো তাহলে বাংলাদেশের আমরা পানিটা পেতাম। কিন্তু কেন্দ্রীয় সরকার ছাড়লেও মমতা জি ছাড়েন না। কেন ছাড়েন না এটা তার ব্যাপার। একটা অদ্ভুত ব্যাপার কি জানেন, বাংলাদেশের মানুষ কিন্তু আবার, বাংলাদেশের মুসলমানেরা কিন্তু আবার চিঙ্কুমামেরা ওই মমতাজির পক্ষে। আমি বুঝে উঠতে পারি না। এরা বলে নারী নেতৃত্ব হারাম, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ। ওইখানে তো মমতাজি জয় বাংলা স্লোগান দেন, ওইখানে তো মমতা ব্যানার্জি একজন নারী,
ওইখানে তো মমতা ব্যানার্জি একজন সেকুলার রাজনীতিবিদ, তার পক্ষে কিভাবে থাকে আমি বুঝি না। মানে আমাদের দেশের না রাজনীতিবিদদের সাথে, আমাদের দেশের রাজনীতিবিদদের সাথে এই দেশের যে সমর্থক যারা, এরা বুঝি না কখনো স্ববিরোধী নাকি ইচ্ছা করে জামালপুরে পাগলা সাজে, বুঝতে পারি না আমি। মানে এদের কোনো কথা বুঝি না। এরা কি যেমন এই যে মনে করেন যে দেওবন্দ থেকে এই বাংলাদেশের মৌলবীদের স্বপ্নের মাদ্রাসা হইলো দেওবন্দ মাদ্রাসা, দেওবন্দ থেকে পড়ে আসে উত্তরপ্রদেশ থেকে, আই সেই বাংলাদেশে বলে সেকুলারিজম হারাম। অথচ দেওবন্দের যে প্রতিষ্ঠাতা তারা সেকুলারিজমের পক্ষে রাজনীতি করে, তারা স্পেশাল নামাজ পড়ে, হে আল্লাহ ভারতকে তুমি সেকুলার রাষ্ট্র রাখো। কিন্তু তাদের কাছ থেকে পাশ করে আইসা তাদের তালেবে এলেমরা বাংলাদেশ এসে বলে সেকুলারিজম হারাম, গণতন্ত্র হারাম। আমরা দেখলাম জামাতের যে নেতা হুঙ্কার দিলেন, ওই যে জামাল বিরা পাগলা ডিমের হালি 3টাই বেচে, 5টায় বেচবে না। হ্যাঁ, কে ভারতীয় মাল নয়? এমনকি বঙ্গবন্ধুর বাড়ি যে ভাঙে 32 নম্বর, সেখানে হিন্দি গান বাজায়। এমনকি তারা হিন্দি গান পাকিস্তানি শিল্পী আইনে বাংলাদেশে গাওয়ায় হিন্দি গান, কারণ হিন্দু গাইলে হিন্দু গান হয়ে যায়, এই জন্য পাকিস্তানি দেখায়। শুধু তাই কেন, আপনি গরুটাও তো ভারতের চুরি করা, চাল ভারতের, ডাল ভারতের, কচুর মুখী ভারতের, লতা ভারতের, ফুল ভারতের, ফেনসিডিল ভারতের। কি ভারতের না আপনি বলেন আমাকে? কি ভারতের না? সবই ভারতের। অদ্ভুত ব্যাপার, যার খাই মানে গীত গাই, ভাত খাই ভাতারের, গীত গাই নাঙ্গের। মানে আমাদের নাং বলতে আবার মাইন্ড করেন না, মানে যার সাথে পরকিয়া করে তাকে বোঝানো হয় যে তার নাগরের কথা, মানে শুদ্ধ ভাষায় বলি, এটা আবার নাং বলে রাগ করবেন। আমাদের ভাষার মধ্যে কিরকম একটা মায়ের দেখেন, যদি বলি নাগর তাহলে খুব ভালো, কিন্তু নাগর মানে তো লাং, লাঙের আধুনিক শব্দ তো নাগর। ঠিক আছে, এখানে নাগর তোর প্রেমিকা না, প্রেমিকা তোর স্বামী না, স্বামীর বাইরে যাকে মনে করে মনে চায় সেটাই তো হয়ে যায় নাগর, লাং। যাই হোক, তো এগুলো সবকিছু। এমনকি আপনি একটা জিনিস খেয়াল করছেন, এই খাল খনন আসছে ভারত থেকে। এই খাল খনন, জিয়ার যে খাল খনন, এটা ভারতের সৃষ্টি, এটা ভারতের থেকে কপি করা। শুধু তাই না তো, এই এই বাংলাদেশের এখন যে সংসদীয় গণতন্ত্র, এটা কই থেকে আসছে? খালেদা জিয়া যে সংসদীয় গণতন্ত্র চাইলো 91, এটাও তো ভারতের কপি। কি ভারতের কপি না আমাকে বলেন যে এটা ভারতের কপি না? কোনটা কপি না? এমনকি স্বয়ং খালেদা জিয়াই তো ভারতের, স্বয়ং খালেদা জিয়াই তো ভারতের। তার জন্ম কোথায়? আল্লাহ বাঁচাইছে, শেখ হাসিনার জন্ম ভারতে হয়েছিল না। মানে আমাদের দেশের মানুষ এত বোকা যে তারা ধর্মান্ধতায় এবং ভারত বিরোধিতায় তখন তারা উন্মাদ হয়ে যায়। আপনি অবাক হয়ে যাবেন, কিছু কিছু চ্যানেল থেকে শুধু গালাগালি করার জন্য, মানে আমি সেখানে ইরানের, এই যে যেমন আপনার সাথে আমার তর্ক বিতর্ক আলোচনা হয় ইরান নিয়ে, কিন্তু আমরা কিন্তু কারো বিরোধিতা করি না। কোন চ্যানেল গুলো আমার ইরানের বিষয়ক যে বক্তব্য, তাদেরকে ডিলিট করতে বাধ্য করা হয়েছে, তাদেরকে গালিগালাজ করা হয়েছে, ফোন করা হয়েছে, অথচ সেগুলো মিলিয়নস অফ ভিউ। ঠিক আছে, মিলিয়নস ভিউয়ার্স, মানে দেড় মিলিয়নের উপরে, সেগুলো তাদের ডিলিট করতে বাধ্য করছে এই 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 কয়েকদিন আগে, এই 1 মাসেই। বুঝতে পারছেন? আমার কিন্তু এই যে কিছুদিন যে আমি বাইরে আছি বহুবিধ কারণের কারণে, কিন্তু আমি ইদানিং আমি বহুবিধ কারণে আমি ইউটিউবে যাচ্ছি না, যদিও আশা করতেছি 1 তারিখ আগামীকাল থেকে আবার নিয়মিত হবো, দেখি কি হয়। তবে আপনাকে যেটা বললাম যে আপনি ঠিকই বলছেন, হতন আলী আদেশের না, মানে ওই যে ঠিকই বলছেন, যখনই বলবে তিস্তা ব্যারেজে চায়না আসবে, তখন ভারত বলবে হতন আলী আদেশের না। হয় না, এটা তো হয় না। আচ্ছা, এটা তো একটা আত্মঘাতী সিদ্ধান্ত। আমাকে বলেন, উজানে হচ্ছে ভারত, আপনি এখানে বাদ দিলে আমাদের কি হয়? ওরা তো পানি দিবে না, আপনি বাদ দিলেই কি না দিলেই কি? ভাটিতে বাদ কে দেয়? উজানে দিলে না সমস্যা হয়, ভাটিতে বাদ দিলেই কি না দিলেই কি? আচ্ছা, ভাটিতে বাদ দিলেন, তাতে কি হবে? ভারতের পানি আপনি আটকাইতে পারবেন? পৃথিবীর কোন বাদ পানি আটকে, যে ওভারফ্লো হবে, কোন বাদে আপনি আটকাইতে পারবেন? এইটুকু সেন্স তো, আমি সায়েন্সের ছাত্র না, কিন্তু এতটুকু বুঝি, যখন বৃষ্টি হবে পাহাড়ের পানি আপনি ঠেকাই দিতে পারবেন ঢল? আচ্ছা, কেমনে ঠেকাবেন? আচ্ছা, এদিকে ঠেকালেন, আসামের ঢল কেমনে ঠেকাবেন? এই যে মেঘালয় দিয়ে আসবে পানি, তারপরে কুমিল্লার কোম্পানিগঞ্জ আছে, ঠিক আছে না, সিলেটের কোম্পানিগঞ্জ আছে, তারপরে ভোলা আছে, ওদিকে যে পানি করবো, ওইটা কেমনে আপনি ঠেকাবেন আমাকে বুঝাই বলেন? তিস্তা আপনি ঠেকালেন, ত্রিপুরার পানি আপনি কেমনে ঠেকাবেন? ওই পানি আপনি কি দিয়ে ঠেকাবেন আমাকে বলেন? পাহাড়ে বাদ দিবেন আপনি, সীমান্তে বাদ দেওয়ার এই যে কাউন্টার পরিকল্পনা, সেটা হলো, যদি আমি তা না, কি করা যেতে পারে? তিস্তার পানি, মনে করেন ভারত আমাদের সাথে কথার কথা ধরে নিলাম,
তারা অনিচ্ছা মানে আমাদের ইচ্ছার বাইরে তারা পানি পাঠিয়ে দেয় না। আপনার সাথে একমত না, বিজেপি হচ্ছে ভারতের জামাত ইসলাম, এটা পুরাই হয় ফাইজলামি, না হয় আপনি জানেন না, অথবা আপনি ঘাউরামি করছেন। জামাতে ভারত বিজেপি কি ওই দেশের স্বাধীনতা বিরোধী ছিল? বিজেপি কি ওই দেশে বলে, সংসদে দাঁড়িয়ে বলে যে আমরা 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 মানবতা বা সকল আইন নিষিদ্ধ করে মনুর আইন চালাবো, বেদের আইন চালাবো? বলেন আপনি বিজেপিকে আর ইয়েকে একসাথে করেন কেন ভাই? ওইখানে জনগণ ভোট দিয়ে তাকে ক্ষমতায় এনেছে তিনবার, এর আগেও ছিল দুইবার। আর বাংলাদেশে জামাতে ইসলাম বাইপাস করে এইসব বিরোধী দলে জামাত ইসলামের সাথে তুলনা করেন কেন ভাই? এটার কি কথা বলেন? এটা এটা হইল না তো। এই জামাত জনসভা করতে পারে নাকি? জামাতকে বলেন জনসভা করতে। বিজেপি তো জনসভা করে। বিজেপির সবচেয়ে কম ভোট হচ্ছে দক্ষিণ ভারতে, সেখানে তো জনসভা করে। জামাতের সবচেয়ে বেশি ভোট সাতক্ষীরায়, জামাতের মুরদে, কোলায়, রাজশাহীতে জনসভা করতে বলেন। চিটাগাং তার সবচেয়ে বেশি। জামাতকে বলেন জনসভা করতে, তার মুরদ নাই, তাদের মেরুদণ্ড নাই। জামাত যে হারে ঠাডা ভরা মিথ্যা কথা বলে সংসদে এবং সংসদের বাইরে, ভারত এগুলো বললে তো তাদের এক একজনের 50 বছর করে জেল হবে, মামলা না শুধু জেল হবে। আপনি কেন বিজেপি আর আপনি বলেন বিজেপিকে আপনি ধর্মাশ্রয়ী দল বলতে পারেন, যে জামাতের মতো ধর্মাশ্রয়ী দল, এটা বলতে পারেন। জামাত আর বিএনপি এক না ভাই। বিজেপি হচ্ছে গণতান্ত্রিক দল, আর জামাত হচ্ছে অগণতান্ত্রিক দল, ফ্যাসিস্ট, আলট্রা ফ্যাসিস্ট দল। তারা গণতন্ত্র মানে না। আপনি একসাথে করেন কেন ভাই? বিজেপি গণতান্ত্রিক রাষ্ট্রে, ভারতের মতো একটা বৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে বেশি ভোট পেয়ে এখন ক্ষমতায় তারা। আপনি বিজেপির সাথে জামাতের তুলনা করলে বললেন, এটা হলো না ভাই, এটা ঠিক না। অনেকেই দেখি বলে ফেলেন, কিন্তু একটু ভাববেন যে দুইটা এক না, এটা এক না। ভারত হিন্দু ধর্ম হইলেও সেখানে ধর্ম নিরপেক্ষতা, তাদের ধর্মের আদর্শই নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ। ভারতে একটা মানুষ নাস্তিক বলে সে ভোট চাইতে পারে। ভারতে রামের গালি দিয়ে ওইখানে এমপি হয়, মন্ত্রী হয়। ভারতের রামকে গালি দিয়ে, কৃষ্ণকে গালি দিয়ে, বেদ পুড়িয়ে, মনুসংহিতা পুড়িয়ে দিয়ে, মহাভারত পুড়িয়ে দিয়ে, এবং এখন 24 ঘন্টা গালি দিয়ে এমপি মন্ত্রী হয়। বাংলাদেশে কোনো মুসলমান কোরআন শরীফ পড়াইতে পারবে? বাংলাদেশে কোনো মুসলমান হাদিস পড়াইতে পারবে? বাংলাদেশের কোন নেতা দাঁড়ায় বলতে পারবে যে আমি নাস্তিক? বাংলাদেশের কোন লোক এসে বলতে পারবে ইসলাম ধর্ম হচ্ছে ডেঙ্গু? বইলে জান থাকবে তার নেতৃত্বের কথা। আপনি কোন দেশের সাথে কি তুলনা করেন ভাই? বিজেপির সাথে তুলনা করেন? আপনি দিবেন বাংলাদেশে একটা লোক, ওই যে একজন লোক শুধু বলেছে যে নবীর লাশ 3 দিন ঘরের ভিতর ছিল, কবর দেয় না, মাইদুল নাকি কি নাম, তাকে জেলে তুলছেন। কিন্তু এটা তো হিস্টোরিক্যালি সত্য, ঐতিহাসিক ভাবে কত সত্য। নবীর লাশ 2.5 দিন 3 দিন ঘরে পড়েছিল, তখন তারা কে খলিফা হবে তার নিয়ে দ্বন্দ্ব হয়েছে। এই কথাটা বলার জন্য তো আপনি কয়দিন আগে এক লোকের জেলে তুললেন। এটা তো সত্য। তো কোন দেশ, আমরা কোন দেশের সাথে কোন দেশ আর কোন দলের সাথে কোন দল তুলনা করলেন ভাই আপনি? এটা তো হইলো না, মিললো না। ওই যে লোকটা বলছে, যে কালকেও দেখলাম উনি বলতেছে রাম বলতে পৃথিবীতে কিছু ছিল না, যে মহাভারত কি মনুসংহিতা মানুষের লেখা। বাংলাদেশে যদি বলে কোরআন মানুষের লেখা, তার অস্তিত্ব আপনি তার অস্তিত্ব রাখবেন? আপনি তো যাবেন তাকে খুন করতে, মৌলবীরা না। জামাত ইসলাম লাগবে না। ওই থেকে কি বিজেপি কিছু বলতাম না? এটা মামলা হয় নাই। যে লোকটা বলেছে যে হিন্দু ধর্মকে ধ্বংস করে দিতে হবে, এলিমিনেট করতে হবে, বলেছে বাংলাদেশে এই কথা কেউ বললে যে ইসলাম ধর্মকে এলিমিনেট করবে, ওই দেশ জান রাখবে, ওর পরিবার লোকিত হত্যা করবে, কার সাথে কি তুলনা করেন ভাই? বিজেপি তো তার নামে একটা মামলাও করে নাই। তো আপনি বিজেপি আর জামাত ইসলাম কখনোই এক করতে পারেন না। জামাতের বিরুদ্ধে 30 লক্ষ মানুষ হত্যার অভিযোগ প্রমাণিত, অগণিত নারী ধর্ষণের প্রমাণিত। আপনি সেই জামাত ইসলামের সাথে আপনি বিজেপির তুলনা? আর জামাত কোনোদিন পৃথিবীতে ক্ষমতায় আসতে পারবে বাংলাদেশে ভোট দিয়ে? চেষ্টা তো করেছে। চেষ্টা আমাদের ওয়াকার সাহেব, ওয়াকার ভাই আর ইউনুস কাকা মিলে বহু চেষ্টা করেছে, 18 মাস গবেষণা করেছে, জামাতকে আনতে পারে নাই। তারপরেও কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারপরে তাকে আসতে হয়েছে বিরোধী দলে? ভারতে কি কংগ্রেস নিষিদ্ধ করেছে তারপরে বিজেপি ক্ষমতায় গেছে? ভারতে কি বামপন্থী পার্টি নিষিদ্ধ করে বিজেপি ক্ষমতায় গেছে? তাই বিজেপি আর জামাত আপনি কখনোই এক করতে পারেন না, কখনোই না। কেউ আবার বলে, একজন আছে তার নাম দিয়েছে আমি গার্বেজ মলম, সে আমাকে গালি দিয়েছে এই যে বিজেপি তো একটা মৌলবাদী দল, বিজেপিও নাকি ফ্যাসিস্ট দল। ফ্যাসিস্ট দলের মানুষ ভোট দিল কেন? জামাত তো ক্ষমতা আসছে, তারা কেউ ভোট দেয় নাই। জামাতের আমিরকে বলেন আমার সাথে ইলেকশন করতে, ওর বাপের বাড়িতে। জামাতের জামির আছে, তার মায়ের ভাতারের যে বাড়ি, যে এলাকা, ওইখানে আমার সাথে ইলেকশন করতে পারেন। জামানত খাই ফেলাম ওর আমি, চ্যালেঞ্জ আগেও দিয়েছিলাম। আওয়ামী লীগ তো দূরের কথা, আমার সাথে ইলেকশন করতে বলেন। তো ওই বিজেপির সাথে আপনি জামাতের তুলনা করেন? ও আকারের কান্ধে সরে, সেনাবাহিনীর কান্ধে সরে ক্ষমতায় আসছে। বিজেপি ওই দেশের সেনাবাহিনী কান্দে ছেড়ে ক্ষমতায় আসছে। কি এগুলো যে কথা আপনারা বলেন না, কির সাথে কি তুলনা করেন? বিরোধিতা করেন, ঠিক আছে, বিজেপি বিরোধিতা আপনি করতেই পারেন, আপনি যে কোনো দলের বিরোধিতা করতে পারেন, কিন্তু আপনি তো এটা বলতে পারেন না, এটা তো বলতে পারেন না বিজেপি আর জামাত। যে প্রসঙ্গে ছিলাম সেটাতে আছি। এটা হলো যে ভারতের এই মুহূর্তে যদি কোনো কারণে
বিজেপি আসে, আসলেই মুসলমানেরও লাভ হবে ওইখানে, হিন্দুদের চাইতে, আবারও বলি আমি, হিন্দুদেরও লাভ হবে, কিন্তু হিন্দুদের চাইতে বেশি লাভ হবে মুসলমানের। আপনি এটা লিখে রাখেন, যদি আসে। আর বাংলাদেশেরও লাভ হবে যদি বিজেপি আসে। আসবে কিনা আমি জানি না, এখন আমি জানি না। কারণ ওই যে ওনার কথাই ঠিক যে আমি নাকি এখনো ওই 35 বছরের বাম শাসন আর 15 বছরের দিদির শাসন। ফরিদ ভাই একটা ইঙ্গিত দেই। জি। বাংলাদেশের যে জামাতে ইসলামের কথা এতক্ষণ বলছিলেন, পশ্চিমবঙ্গে জামাতে ইসলামের কিছু ভক্ত আছে বা তাদেরকে অনুসরণ করে এমন কিছু মানুষ আছে বা কোনো ব্যক্তিরা আছেন, তারা নাকি তৃণমূলকে সমর্থন করে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ করবে কেন করবে না? ভারতে কি বললাম, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মুসলমান হচ্ছে তৃণমূলের, তারা তো জীবনও বিজেপির ভোট দিবে না। কি বলতেছি আপনার, সেই জন্যই তো বলতেছি যে তৃণমূলের এখনো সম্ভাবনা আছে। কারণ একটা মুসলমান ওই 30-35% যারা আছে, একটা ভোটও, মনে করেন এক জায়গায় একটা গ্রামে 1000 ভোটার মুসলমান, আরেকটা গ্রামে 1000 ভোটার হিন্দু, হিন্দু ভোট ভাগ হবে 200, 300, 500, 700 ভাগ হয়ে যাবে। কিন্তু যেখানে 1000 মুসলমান, মনে করেন বিজেপি প্রার্থী নীল, ভোট পাবে না, কোন মুসলমান বিজেপির ভোট দিবে না। তো ওরা মুসলিম লীগ তো দিবেই না, প্রশ্নই আসে না। ওই সরি মানে ওই জামাত ইসলাম, তো ওই জামাত আর এই জামাত তো একই, তাদেরও তো প্রতিষ্ঠাতা মওদুদি, পাকিস্তানেরও তো জামাতের প্রতিষ্ঠাতা মওদুদি, বাংলাদেশেরও জামাতের নবী কে? জামাতের নবী তো আর আল্লাহ রসুল না, জামাতের নবী তো আর এই মোহাম্মদ না, জামাতের জামাতের নবী হচ্ছে মওদুদি। জামাতের সূরা নাজিল হয় আলাদা, জামাতের যা মওদুদি যা বলছে তাই তারা মানবে, তারা তো আর ইসলামের কথা মানে না। জামাত ইসলাম তো ইসলাম না, ওটা মওদুদের ইসলাম, ওটা জামাতেরই ইসলাম, ওটা জামাতেরই ইসলাম, ওটা ইসলামের ইসলাম না। তো তারা তো এক থাকবে, তারা কেন বিজেপির ভোট দিবে? আপনি বাংলাদেশের যারা জামাত ইসলাম, তাদের তো বিজেপির বিরোধিতা করাই মানে রঙ্গ। বিরোধিতা করবেই, এটা তো নতুন কিছু না। কারণ কেন তাকে পছন্দ করবে? তারা করতেই পারে না। যদিও তারা ওই তলে তলে পররাষ্ট্রনীতি মিল করার জন্য মাঝে মাঝে গোপনে দেখা করে আসে যায়, এটা আমরা জানি, সেটা আলাদা বিষয়। মুসলমানেরা, পশ্চিমবঙ্গের মুসলমানেরা তো সবচেয়ে কট্টর। যারা আমাদের 71 সালে মুক্তিযোদ্ধারা যখন ক্যাম্পে ট্রেনিং নিতে যাইতো, তাদেরকে সতর্ক থাকতে বলতো যে পশ্চিমবঙ্গের মুসলমান থেকে সতর্ক থাকবা, এরা হামলা করবে। আপনি আমাকে বলেন পশ্চিমবঙ্গের কোন মুসলমানটা 1971 সালে আমাদের পক্ষে মিছিল করেছিল? কিন্তু শেখ হাসিনার পতনের পরে কিন্তু বামপন্থীরাও মিছিল করছে, মুসলমানরাও মিছিল করছে পশ্চিমবঙ্গে, আমরা জানি। তারা কিন্তু মিছিল করেছে। তারা বাংলাদেশে শেখ হাসিনা কি কি করেছে এটার জন্য তারা খুবই সচেষ্ট, মানে সতর্ক, তারা একেবারে প্রতিবাদী। কিন্তু বাংলাদেশের জন্য হিন্দু মেরে ফেলা হয়েছে, এটা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে কোনোদিন মিছিল করে নাই। আর আওয়ামী লীগ যত মেরেছে এটা নিয়েও কোনোদিন তারা তখন মানবাধিকারের নিয়ে তারা কথা বলে নাই। কিন্তু এখানে জামাত পিটাইলে ওইখানে মিছিল হয়েছে। এখানে যদি আপনি জামাতকে কালকে আগামী, মনে করেন আওয়ামী লীগ তো পাওয়ার আসবে টুমরো, শেখ হাসিনা জীবিত থাকলেও আসবে, জয় আসবে, না হলে ক্ষমতায়, না হয় অন্য কেউ আসবে, আওয়ামী লীগ তো আসবেই পাওয়ারে। তখন যেদিন এই দিন জামাতিদের পেটানো হবে, দেখবেন পশ্চিমবঙ্গে মিছিল হবে, বিজেপি রাজ্য ক্ষমতায় থাকলেও হাই কমিশন দখল করতে যাবে এরা পশ্চিমবঙ্গে। আপনি নিশ্চিত থাকেন, নিশ্চিত থাকেন আপনি। এখানে একটা নেক্সাস আছে বাংলাদেশের জামাতের সাথে। পশ্চিমবঙ্গে যত অবৈধ মুসলমান আছে, অবৈধ বাংলাদেশি নাগরিক, তারা কাদের আন্ডারে থাকে? ওই দেশে মুসলমানের আন্ডারে তো থাকে। তারা কি গিয়ে বিজেপি পাড়ায় থাকে? যেন বিজেপি হিন্দু থাকে ওই পাড়ায় থাকে? তারা তো মুসলিম পাড়ায় আশ্রয় নিয়ে থাকে। তো তারা তারা কোন স্বার্থে দেয়? আমাকে দিবে আশ্রয় বলেন তো? আমিও তো বাংলাদেশি, আমাকে কোনো মুসলিম পাড়ায় জায়গা দিবে কিনা? মুফতি মাসুদ তো মুসলমান, তার মুফতি তারও তো জেলে ঢুকায় রাখছে, তার পক্ষে তো বলে না। কিন্তু পশ্চিমবঙ্গে যদি একটা রোহিঙ্গা জেলে যাইতো, বাংলাদেশে কোনো মৌলবীর এইভাবে অবৈধভাবে যাওয়ার কারণে তারা অ্যারেস্ট করতো, তখন দেখতেন পশ্চিমবঙ্গে বামেরা মিছিল করতো, তারপরে এই মুসলমানেরা মিছিল শুরু করে দিত। কিন্তু ধরেছে, ধরে নাই, দিবে না এরা জায়গা। যারা ভারত বিরোধী, যারা মুসলিম মৌলবাদী, তাদেরকে জায়গা দেবে। যারা যারা বামপন্থী কিন্তু ভারত বিরোধী, তাদের তারা আশ্রয় দিবে। আপনি আমাকে বলেন বাংলাদেশের একটা প্রগ্রেসিভ মুসলমানকে পশ্চিমবঙ্গে যদি জায়গা দেয়, আমি হাতে চুরি পরে ঘুরবো। এখানে চুরি পরা মানে আমি কাউকে হেয় করি নাই। চুরি আমার মায়ে পরে, আমার বোনে পরে, আমার কন্যা পরে, আমার স্ত্রী পরে, এবং বাঙালি নারীর যখন চুরি পরে তাকে সুন্দর দেখা যায়, আমি মনে করি চুরি পরা দরকার। আপনি দেখেন এই দেশের বাঙালি, এই দেশের বাঙালি মৌলবী ফতোয়া দিয়েছে, শুনেছেন তো, শাড়ি মুসলমানের পোশাক হতে পারে। মুসলমানের পোশাক কি? দুম্বার চামড়া ভরে ঘুরবে? উটের চামড়া ভরে ঘুরবে? হ্যাঁ, এই দেশে কত বড় ইতর হইলে বলে যে শাড়ি মুসলমানের পোশাক হইতে পারে না।
এবং এর ব্যাপারে একটা নারীবাদী মানুষ প্রতিবাদ করে না, কোনো রাজনীতিবিদ প্রতিবাদ করে না, কোনো বুদ্ধিজীবী কথা লেখে না, কোনো সুশীলের মুখ থেকে একটা কথা বলে না, কোনো লেখকের টাকা পারে না। মৌলবী আর দাঁড়িয়ালা টুপিয়ালা তারা যা বলে দেখবে। ফরিদ ভাই আমাদের সুবিধাবাদী বুদ্ধিজীবী ওনারা সুবিধা মতোই কথা বলেন, যেখানে ওনার সুবিধা হবে। ম্যাক্সিমাম আমি খুব একটা ব্যতিক্রম আমার কাছে খুব কম পেয়েছি, আমি খুব নগণ্য সংখ্যক পেয়েছি যারা উচিত কথা বলেন। ফরিদ ভাই একটু অন্য প্রসঙ্গে একটু কথা বলি, এই পশ্চিমবঙ্গের ইলেকশনের বিষয়ে এই কথাটা, সেটা হচ্ছে বিজেপি আমরা যেটা দেখছি মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং ভূত ফেরত জরিপ সবগুলো বলছে বিজেপি ক্ষমতায় আসছে। ধরুন আসছে, এসে গেল, ফরিদ ভাই যেটা বলছেন বারবার যে মুসলিমরা বিজেপিকে ভোট দিবে না, এটা তো স্বাভাবিকভাবে বিজেপি জানে, সত্য হলে অবশ্যই এটা বিজেপি জানে। এখন যদি এটা সত্য হয় তাহলে কি দাঁড়ালো? বিজেপি ক্ষমতায় আসার পরে এই যে মুসলমানরা তাদের ভোট দিল না, তাদের নিরাপত্তা কি? আবার কোনো দাঙ্গা হাঙ্গামা শুরু হয় কিনা, আইন শৃঙ্খলার অবনতি ঘটে কিনা? ফরিদ ভাই আপনি বলুন। হবে না, উল্টো আমি বলে দিই আপনাকে, বিজেপি ক্ষমতা এলে বরং মুসলমান দ্বারা হিন্দুরা নির্যাতিত হইতে পারে, এই সম্ভাবনা আছে। মুসলমান নির্যাতিত হবে না, লিখে রাখেন আমার এই কথা। আমি আপনার চ্যানেলের মাধ্যমে বলে রাখলাম, বিজেপি পাওয়ার আসলে যদি আসে, বরং উল্টো তৃণমূলের লোক, সিপিআইএম এর লোক বিজেপির হিন্দুদের ধরে ধরে পিটাবে, মুসলমান সহ গিয়ে। আপনি দেখেছেন আজকে দেখলাম একটা ভিডিও আসছে, সেখানে বলতেছে হিন্দু শ্মশান ঘাট বানাই ফেলবে হিন্দুদের মেরে। এবং দেখবেন এই মুসলমান নেতারা আরো বেশি বেশি চিল্লাবে, হুমকি দিবে আরো হিন্দুদের। হিন্দুরা বিজেপি ক্ষমতায় আসলে হিন্দুরা চাপে আরো বেশি করবে। দেখবেন ওই হুমানেরা তখন গালাগালি করবে, মমতা ব্যানার্জি লোক গালাগালি, বামপন্থীরা গালাগালি করবে, যেখানে মুসলিম অধ্যুষিত হিন্দুরা চলতে পারবে না। এটা আপনি লিখে রাখেন, মুসলিম অধ্যুষিত এলাকায় হিন্দুরা বিপদে পড়বে বিজেপি ক্ষমতায় আসলেও। আপনি এটা নিশ্চিত থাকেন, একেবারেই নিশ্চিত থাকেন। কারণ তারা তখন ইচ্ছা করে পায়ে পাড়া দেখায় যে ঝগড়া বিবাদ তারা শুরু করবে, যাতে সরকারকে অস্থিতিশীল করতে পারে। বরং আমি চিন্তিত, যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে সেইখানে বামপন্থীরা, তারপর তৃণমূলেরা হিন্দুদের, মানে বিজেপি সমর্থিত হিন্দুদের সাথে ইচ্ছা করে মারামারি করবে, অবনতি ঘটাবে রাজ্যের, এই চিন্তায় আছি। তবে আমি আমার খুব ভালো লাগলো, আমি প্রথম দিনই সন্দেহ ছিলাম যে প্রচুর মারামারি হবে, খুনোখুনি হবে, এখনো হয় নাই। মানে যা হয়েছে খুবই স্বাভাবিক, মানে অত্যন্ত স্বাভাবিক, হুমকি দামকে মুখে মুখে বলেছে। আপনি দেখেছেন যে তৃণমূলের নেতা বলে যে 4 তারিখের উপরে পুলিশকে ধরে এনে পিটাবে, এটা বলেছে, থানা জ্বালিয়ে দিবে বলেছে, তৃণমূলের নেতা বলেছে। আবার অভিষেক